বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রী সহ যে কোনো ব্যক্তিকে বাধ্যবশ প্রেমে পাগলপাড়া করা সহ বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি যার জন্য আমল করবেন সে যদি দূরেও থাকে তারপরেও আমল করতে পারবেন, সে যদি কাছে থাকে তার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন। এই আমলটি খুবই শক্তিশালী এবং বহুল পরীক্ষিত একটি আমল। করে দেখবেন, আল্লাহ তাআলার রহমতে এত আশ্চর্য ফলাফল পাবেন যা পেয়ে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনাদের যেটি করতে হবে, এই যে তৌকিলটি দেখতে পাচ্ছেন এবং এই যে তলসামটি দেখতে পাচ্ছেন, যে কোনো একটি খাদ্যবস্তুর উপরে লিখতে হবে। রুটি হতে পারে, পাউরুটি হতে পারে, আটার রুটি হতে পারে, অথবা আপনারা এটিকে কাগজে লিখে ডিমের ভিতরে ঢুকিয়ে নিতে পারেন, অথবা কলার ভিতরে ঢুকিয়ে নিতে পারেন। যেভাবেই হোক, আমলটি শেষ পর্যন্ত বর্ণনা করছি, কিভাবে করবেন সেটা আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে এইভাবে আমলটি আপনারা পারফেক্টলি করতে পারবেন। আপনাদেরকে যেটি করতে হবে, ধরেন আমি রুটি দিয়েই, আটার রুটি দিয়েই বোঝাচ্ছি যে আপনাদেরকে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে একটি আটার রুটির উপরে মার্কার কলম, কালো কলম অথবা লাল কলম, যে কোনো কলম দিয়ে আপনারা এই যে ছোট ছোট করে সুন্দর করে লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাল আসমাই, এভাবে সুন্দর করে এই যে কালবা পর্যন্ত বা তাহিদ কালবা পর্যন্ত লিখার পরে যদি আপনি কোনো পছন্দের মেয়ে অথবা স্ত্রীর জন্য আমল করেন, এই যে ফোলানাতুন শব্দ রয়েছে, এই ফোলানাতুন উঠে গিয়ে তার নাম লিখবেন, এরপরে বিনতে লিখবেন, এরপরে দ্বিতীয় ফোলানাতুন স্থানটিতে তার মায়ের নাম লিখবেন, এরপরে আলা মোহাব্বাতিন লিখবেন, এরপরে এই যে ফালান শব্দ রয়েছে এখানে আপনার নিজের নাম, তারপরে বিন লিখবেন, দ্বিতীয় এই ফোলানাতুন স্থানটিতে আপনার মায়ের নাম লিখবেন, তারপর বা হাক্কে হাদিল আসমাই, আর এই তালসামটি যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবেন। এখন যদি আপনি স্বামীর জন্য অথবা পছন্দের ছেলের জন্য আমল করেন, তাহলে এই ফুলানাতুন স্থানটিতে তার নাম, এখানে দেখেন বিনতে রয়েছে, বিনতে উঠে যাবে, বিন বসবে, বানুন, বিন বসবে, এরপরে এই দ্বিতীয় ফুলানাতুন এই ফুলানাতুন স্থানটিতে তার মায়ের নাম, যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম, আর যদি তার মায়ের নাম বাবার নাম কিছুই জানা না থাকে শুধু তার নাম, এরপরে আলা মোহাব্বাতিন, আলা মোহাব্বাতিনের পরে এখানে আপনার নিজের নাম, যেহেতু আপনি একজন মেয়ে মানুষ এর জন্য এই বিন উঠে গিয়ে বিনতে বসবে, দ্বিতীয় এই ফলানতুন স্থানটিতে আপনার মায়ের নাম, তারপরে বা হাক্কে হাজির আসমাই এবং এই তালসামটি যেভাবে লেখা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে লিখে আপনি যে কোনো মূল্যে যে কোনোভাবে আপনি পারলে তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন, অথবা আপনার আগরবাতির ধোঁয়া দিবেন, মানে যেটার উপর লিখছেন সেটার উপর আগরবাতির ধোঁয়া দিবেন। আপনাদের আগেই বলেছি, প্রয়োজনে কাগজে লিখে ভাঁজ করে ডিমের ভিতরে ঢুকিয়ে দিয়েও খাওয়াতে পারেন, অথবা কাকে খাওয়াতে হবে সেটি পরে বলছি, অথবা রুটির উপর লিখেও খাওয়াতে পারেন, অথবা আপনারা কোনো খাদ্যদ্রব্যের উপরে লিখেও খাওয়াতে পারেন। বাজার থেকে একটি রুটি কিনে আনলেন, রুটির উপরে লিখতে পারেন, অথবা নিজেই বাসায় আটা রুটি বানিয়ে লিখতে পারেন। এরপরে ছাগল অথবা ভেড়া, যে কোনো একটিকে আপনি শুধু এটি খাইয়ে দিবেন। ওই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে আপনাকে ছাড়া তার আর কোনো কিছু চিন্তা করাও সম্ভব না, এবং তাকে বিয়েতে রাজি করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, প্রেমে পাগল পাড়া করার জন্য কিছুই দরকার নেই, বাধ্যবশ করার জন্য কিচ্ছু দরকার নেই, শুধু এই কাজটি করবেন। এরপরে নিজেই এই আমলটির আশ্চর্য বিষয় নিজের চোখেই দেখে নেবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নেবেন তারা নিজের নাম, বাবার নাম এবং মায়ের নাম উল্লেখ করে রুচিশীল একটি কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা
সালাম বিনিময় করার পরে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম উল্লেখ করে কী বিষয়ে আমল করতে চান সেটি উল্লেখ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি দান করবেন, 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ। তবে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আমার এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।